দাদু সরোজিনীকে কিছু টাকা দেয়। সরোজিনী তা নিতে চায় না। দাদু বলে, এটা তোরই টাকা, তুই যে খাওয়ার জন্য আমাকে টাকাটা দিতিস, আমি সেটা জমিয়ে রাখতাম। তোর কাছ থেকে আমি টাকা নিতাম যাতে তোর ভালো লাগবে, আর তোর মামির চোখেও তোকে ছোট করা হবে না। ইতিমধ্যে রাগিনী এসে হাজির হয় সরোজের ঘরে। সে কিছু লোকের টাঙানো ছবি আর নিচে তাদের নাম পরিচয় দেখতে পায়। এসবের কারণ জিজ্ঞাসা করলে সরোজ কোনো উত্তর দেয় না। এর মধ্যে রাতুল রাগিনীকে কল করে বলে যে তার ফিট করা লোক দিয়ে সরোজিনীকে গুম করে দিলে কেমন হয়। ফেঁসে যাওয়ার ভয়ে রাগিনী এক্ষুনি তাকে এসব করতে বারণ করে। এদিকে রণ অর্ণবের সাথে কথা বলতে চাইছিল, তবে কিছুতেই তাকে ফোনে পায়। কিছুক্ষণ পর রাগিনী সেখানে আসলে রণ সবাইকে বাড়ি ফিরতে বলে। সরোজ নিজের ব্যাগ গুছিয়ে আসে আর বলে, আমিও যাব। দাদু রাগিনীকে রিকোয়েস্ট করে যে ও তো অনাথ, ওর কাছে হারানোর মতো আর কিছু নেই, তাই ওকে যেন একটু স্নেহ করা হয়। রাগিনী এরপরে বাড়ির সকলকে বউ ভাতে আসার জন্য নেমন্তন্ন করে। একটা ছেলে জানলা থেকে সরোজিনীর উপর নজর রাখছিল। তার কাছে বন্দুকও ছিল, যেটা দেখতে পেয়েছিল রণ। সরোজকে লক্ষ্য করে লোকটা গুলি ছোড়ে। রণ ধাক্কা দিয়ে সরোজকে সরিয়ে দেয়, ফলে অল্পের জোরে সে বেঁচে যায়। রাগিনীর ওপর অ্যাটাক করা হয়েছে ভেবে রণ অপরাধীকে ধরতে ধাওয়া করে। সরোজ অন্য রাস্তা দিয়ে এসে লোকটাকে ধরে ফেলে। লোকটা সরোজের দিকে বন্দুক তাক করলে রণ মেরে লোকটার হাত থেকে বন্দুক ফেলে দেয় আর তারপরে তাকে মারতে থাকে। জিজ্ঞাসা করে যে কে তোকে পাঠিয়েছে, কিন্তু লোকটা কিছুই বলার আগে অন্য একজন লোক এসে তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে রণ পুলিশ ডাকে। রাগিনীর সুরক্ষা নিশ্চিত করার জন্য উঠে পড়ে লাগতে থাকে। রণ বলে যে কাউকেই বিশ্বাস করা যায় না, চারিদিকে এত শত্রু। সরোজিনী বলে, কথাটা কি আমাকে শুনিয়ে বললেন? আমি আমার বাড়িতে দেখে ওনাকে অ্যাটাক করব, অপরাধীকে ধরতেও ছুটব? রাতুল বলে, এটা হয়তো কোনো বিজনেস রাইভালের কাজ। সরোজিনী বলে, আপনাদের এমন কিসের বিজনেস যে শত্রুরা প্রাণঘাতী হামলা করে? শুনে রণ খুব রেগে যায় আর সরোজকে বলে যে আমি এই বিজনেসের ফেস, তাই আমাদের বিজনেসকে বদনাম করার চেষ্টা করো না। এরপরে রণ সরোজের ফোন ফেরত দিয়ে দেয়। সরোজের মনে পড়ে যে হামলাকারী মারা যাওয়ার আগে উচ্চারণ করেছিল। দিয়ে রাতুল, রণ, রাগিনী তিনটে নাম হয়।